আগের ভিডিওতে আমরা ক্লাস 10-এর স্কুল নম্বর 3-এর যে কোশ্চেন সেট ছিল রায় ও মার্টিন ভূগোলের, সেই কোশ্চেন সেটটাকে সলভ করেছিলাম। আজ আমরা ক্লাস 10 রায় ও মার্টিন স্কুল নাম্বার 4 বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন হাই স্কুলের যে কোশ্চেন সেটটা আছে সেটার কোশ্চেনের কি কি অ্যান্সার হবে সেগুলো আজ আমরা দেখব। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোশ্চেন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো কি? হাইড্রোজেন স্তর। পরের কোশ্চেন, পৃথিবীর বিনোদন জলবায়ু নামে পরিচিত ভূমধ্যসাগরীয় জলবায়ু। বায়ুচাপ মানচিত্রে সমচাপ রেখাগুলি যত কাছাকাছি থেকে বায়ুচাপের ঢাল তত কি হয়? বাড়ে। ভরাকোটাল মরাকোটাল ঘূর্ণিঝড় মুখ্য জোয়ারের সময় নদীতে বান ডাকা হয়। কোন সময় বান ডাকা হয়? ভরাকোটালের সময়। উষ্ণ শীতল স্রোতের মিলনস্থল দেখা যায় কোথায়? কুয়াশা ও ঝড় বৃষ্টি। শিকড় আলগা শিল্প বলা হয় কোন শিল্পকে? বস্ত্র শিল্প। ভারতের আখ গবেষণাগারটি কোথায় অবস্থিত? লখনৌ। ভারতের শুল্ক মুক্ত বন্দরটি হলো কি? কান্ডালা। এবার আমরা নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অ লিখব। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দে থাকলে তাকে অশ্বক্ষাংশ বলে। এটা হচ্ছে অশুদ্ধ। ঠিক আছে, আমি অ লিখলাম, মানে মিথ্যা। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র শুষ্ক কুণ্ড থার্মোমিটার দ্বারা। এটা হচ্ছে শুদ্ধ বা সত্য। আগুলা স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়। অশুদ্ধ। কোথায় দেখা যায় জানো? ভারত মহাসাগরে দেখা যায়। কোন স্থানে, এবার শূন্যস্থান পূরণ, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত হবে? দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। কডাল শব্দের অর্থ হলো সমুদ্র। কডাল শব্দের অর্থ হলো সমুদ্র। এবার আমরা একটি দুটি বাক্যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। মানুষের বণ্টনগত তারতম্যের সূচক কোনটি? জনঘনত্ব। উত্তর ও দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর দুটি কোন শহরে মিলিত হয়ে? ঝাঁসি। ঝাঁসি। ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটি ভারতের কোন স্থান থেকে আকরিক লোহা সংগ্রহ করে? ডাল্লি রাজহারা। এবারে কোশ্চেন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এল নিনো কি অথবা মিস্ট্রাল কি? তাহলে এল নিনো আর মিস্ট্রালের ডেফিনেশনটা আমরা দেখে নেই। এই যে এল নিনো ডেফিনেশন, এল নিনো হলো প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলপ্রবাহ জনিত একটি গুরুত্বপূর্ণ জলবায়ুর পরিবর্তন ঘটনা। এটা হচ্ছে এল নিনো। মিস্ট্রাল কি? মিস্ট্রাল বলতে সাধারণত এক ধরনের শক্তিশালী ঠান্ডা বাতাসকে বোঝায়। পরের কোশ্চেন বলছি, অ্যাপোজি কি অথবা শৈবাল সাগর কি? অ্যাপোজি আর শৈবাল সাগর কি দেখে নেই। এই হচ্ছে অ্যাপোজি, অ্যাপোজি জোয়ার। ঠিক আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে। শৈবাল সাগর বলতে এমন সমুদ্র বা জলাশয়কে বোঝায় যেখানে প্রচুর পরিমাণে শৈবাল জন্মায় এবং জলের ওপর ও ভিতরে ঘনভাবে ছড়িয়ে থাকে। মিলেট কি? এবং ভারতে দুটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখো। এই দুটো কোশ্চেন একসাথে দেখে নেই। মিলেট, মিলেট হলো এক ধরনের ছোট দানার শস্য যাকে বাংলায় সাধারণভাবে ক্ষুদ্র শস্য বলে। আর পরের যে কোশ্চেনটা ছিল অথবাতে, সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস আর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস। পরের কোশ্চেন, শহরের সংজ্ঞা দাও ও রজ্জু পথে দুটি ব্যবহার উল্লেখ করো। শহরের ডেফিনেশন, যে স্থানে জনসংখ্যা বেশি, ঘনবসতি রয়েছে এবং যেখানে মানুষ প্রধানত কৃষি ছাড়া অন্যান্য কাজ, ব্যবসা শিল্প চাকরি ইত্যাদি করে তাকে শহর বলে। ঠিক আছে। আর রজ্জু পথে দুটি ব্যবহার হলো পাহাড়ি ও দুর্গম অঞ্চলে মানুষ পরিবহনের সহায়তা করে বা পরিবহনের জন্য, বা ভারী, এবং দ্বিতীয় হচ্ছে ভারী পণ্য সহজে পরিবহনের জন্য। এবার আছে বিভাগ ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে তিনটি পার্থক্য লেখো। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঘূর্ণবাদ আর প্রতিভ ঘূর্ণবাদের এই যে অ্যান্সার, এখানে তোমরা যা যা লেখা আছে পুরো এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে। সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। এই যে সমুদ্রবায়ু আর স্থলবায়ু তিনটে পার্থক্য তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নেবে। ঠিক আছে, তোমরা এখান এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরের কোশ্চেন, পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন? পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কারণ অমাবস্যার সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় এবং একই দিকে অবস্থান করে, ফলে সূর্য চাঁদের মহাকর্ষ শক্তি একসাথে একই দিকে কাজ করে, যার ফলে জোয়ারের উচ্চতা বেশি হয়। অন্যদিকে পূর্ণিমার সময় সূর্য ও চাঁদ বিপরীত দিকে থাকায় তাদের আকর্ষণ শক্তি কিছুটা পরস্পরকে প্রতিহত করে, তাই অমাবস্যার জোয়ার তুলনামূলকভাবে বেশি শক্তিশালী মনে হয়। ঠিক আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে নেবে। পরের কোশ্চেন, জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। জোয়ার ভাটার প্রভাব, ঠিক আছে, জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব বা সুফল আর কুফল, এই দুটোর সুফলের থেকে দুটো পয়েন্ট লিখবে, জোয়ার ভাটা কুফলের থেকে দুটো পয়েন্ট লিখবে, ব্যাস তাহলে মিটে যাবে। ঠিক আছে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষা বৃষ্টিপাত চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করে পুরো এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, এই নিচে এই পর্যন্ত লিখবে, এখান থেকে আবার ওপরে চলে যাবে, গিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার তোমরা ছোট ছোট করে পয়েন্ট করে লিখে নিও, অসুবিধা নেই। বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বায়ুর চাপের তারতম্যের কারণ, এখান থেকে লেখা শুরু করবে, এই চিত্রটা আঁকবে, তারপরে তারপরে আবার এখান থেকে লিখবে, এখানে এসে লেখাটাকে শেষ করবে। ঠিক আছে, পরের কোশ্চেন, ভারতের চা চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, পুরো এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই এখানে এসে লেখাটাকে শেষ করবে। এটা তোমাদের প্রান্তিকের বইয়ে 381 নম্বর পেজে আছে। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই হচ্ছে কোশ্চেন, এটা তোমাদের পেজ নম্বর 381, এখান থেকে লেখা শুরু করে এই পর্যন্ত লিখবে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পজিটিভ থিঙ্ক চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে যাতে তারা উপকৃত হয়। পরের ভিডিওতে স্কুল নম্বর 5 জিওগ্রাফি সাবজেক্টে ক্লাস 10 রায়ো মার্টিনের পেজ নম্বর 278-এর আমরা কোশ্চেনের যে সেটটা আছে সেটা সলিউশন করব পরের ভিডিওতে।